বাজে অভ্যাস কি জানেন? আমাদের সনাতন ধর্মের মানুষের একটা বাজে অভ্যাস, বদ অভ্যাস, নিজে ভালো কাজ করবে না, কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে রাখবে। একমাত্র এটা সনাতন ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নেই। আপনি চাইলে ঘুরে দেখতে পারেন, আপনি চাই ঘুরে দেখুন। আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা? মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন? কেউ দেখেছেন? হ্যাঁ কি না? আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন, ভোলানাথের মন্দির দেখুন, সেখানে কি হয়? ক্লাব ঘর, ওটা মন্দিরটা ক্লাব ঘর। পবিত্রতা, পবিত্রতা, ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই, আছে? এটা অন্য ধর্মে চলে যান দেখি, আপনি মন্দিরে তাস খেলবেন? আছে কোন ধর্মে? একমাত্র আছে সনাতন ধর্মে। এগুলো বলতে গেলে খারাপ, যে বলবে সে খারাপ। বাজে বকছি। আমরা ভুলগুলো দেখি, অন্যায়গুলো সহ্য করি, প্রতিবাদ করি না, আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই। মন্দির একটা পবিত্র স্থান, মানুষ কত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে। মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো, দেখলো পাশে কয়েকজন বসে সিগারেটে ফু দিচ্ছে। আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে যদি সিগারেটে ফু দেয় বা অন্য কিছু খায়, আরে বাবার প্রসাদ, আরে বাবার প্রসাদ, বাবা প্রসাদ তুই হ্যাঁ খাচ্ছিস কা? বাবা বিষ খেয়েছিল, সেটাও খেয়ে দে, আমরা এনে দিচ্ছি, পয়সা তোকে দিতে হবে। ভোলানাথ বিনা পয়সায় পেয়েছিল না, তোকেও বিনা পয়সায় দেবো, খেয়ে দেখা। বাবা সর্বদা কৃষ্ণ নাম করতো, তা তুই গা। বাবা বাঘ জল পড়তো, তুই পর। বাবা শ্মশানে থাকতো, তোর মতো রাজপ্রাসাদে থাকতো না, সেখানে তো গিয়ে থাক। কবে শিখবে আমাদের ধর্ম? কবে জাগবে মানুষের চেতনা? অচেতন আমরা। আমাদের গৌরহরির নামটা কি বাবু? চৈতন্য। নামটা কত সুন্দর, নামটার অর্থ কি? এই নামটার মানে কি? চৈতন্য। যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। গৌরহরি জীবের চেতনা জাগ্রত করার জন্য ধুলাই গড়াগড়ি দিয়েছিল। বাবা এখনকার মানুষদেরকে ধুলাই গড়াগড়ি দিতে হবে না, সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললে কে কোথাকার বাবাজি এসেছে, আমি কেন প্রণাম করতে যাব? এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম। আচ্ছা তুমি করছো না, করো না, না প্রয়োজন নেই, তোমার মন চাইছে না, করো না। কেউ করলে কেন তুমি তার পেছনে লাগবে? বোঝান দেখি, এর কোনো যুক্তি আছে? এই রোগের কোনো ঔষধ আছে? কোনো ঔষধ নেই। আবার বাবা এখন একটা নতুন দেখি বাবা এ উঠেছে, এই বয়সে কি হরি হরি বলবো? একটু বয়স হয়ে যায়, চুলগুলো পাকুক, দৃষ্টি ক্ষমতা কমে যায়, কানে শুনতে পাবো না, হাঁটতে পারবো না, হাঁটু মুড়ে বসে কীর্তন শুনতে পারবো না, তখন গুরুচরণ আশ্রয় করব, তখন হরি হরি বলবো। কখন বলবো? আসল কথা হচ্ছে যখন ছেলে ঘর থেকে বের করে দেবে, তখন হরির কাছে যাব, তার আগে যাব। এটা হচ্ছে পরিষ্কার কথা। মানে একজনের কাছে আঘাত না খেলে অন্যজনের কাছে যাওয়া যাবে না। তা মা বলি, মেনে নিলাম আমি, তুমি বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করবে, মেনে নিলাম। তোমার একটু বয়স হলে তুমি কণ্ঠে তুলসীর মালা পরবে, তুমি বৃদ্ধ হবে, তুমি বয়স হবে, সে গ্যারান্টি আমাকে দিয়ে যাও। গ্যারান্টি দিতে পারবে কেউ? আরে আজ আমি আছি, কালকে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। খুব কি অসুবিধে হয়? গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পরলে খুব কি অসুবিধে হয়? হয় খুব অসুবিধে, লজ্জা করে, লজ্জা করে। আচ্ছা বাবা এখানে তো এতজন ভক্ত বসেছেন, বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ সবাই, লজ্জা করে ছাড়া, ভালো করে শুনুন কথাটা, লজ্জা করে। আমি একটা কারণ কিন্তু বলে দিয়েছি, এই কারণটা ছাড়া দ্বিতীয় একটা কারণ দেখান কণ্ঠে তুলসীর মালা না পরার। একটা কারণ লাগবে, আমি যে কারণটা বললাম এটা ছাড়া। আছে কারো কাছে কোনো কারণ আছে? ও বাবা কোনো কারণ আছে যে লজ্জা করে? এছাড়া একটা কারণ লাগবে। কি গো মা, আছে কোনো কারণ? পড়ি না কেন? না লজ্জা করে, তাই তো? এবার বলি মা, দোষটা তোমার নয়, দোষটা তোমার মায়ের। আচ্ছা একটা
কথা বলেন দেখি মা, এই যে আমাদের প্রত্যেক বছর একটা নতুন নতুন করে সিরিয়াল আসে প্রত্যেক বছর, সেই সিরিয়ালের নাম ধরে পোশাক বেরোয়, পোশাকগুলোর এখানে ফাঁকা ওখানে ফাঁকা, সেখানে ছেঁড়া ওখানে অদ্ভুত রকম, সেগুলো পড়তে লজ্জা করে, হ্যাঁ কি না? লজ্জা করে না? তাহলে গোবিন্দের একটা জিনিস পড়তে এত লজ্জা কিসে? লজ্জাটা করার একটাই কারণ, তোমার মা এর জন্য দোষী। যদি কারো কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে এবং তোমার মা বর্তমান থাকে, আজই গিয়ে আঙুল তুলে প্রশ্ন করবে, মা কেন তুমি আমাকে সঠিক সময় গুরুচরণে ঠেলে দিলে না? কেন তুমি আমাকে কণ্ঠে তুলসীর মালাটা ছোটবেলায় দিলে না? তুমি যদি ছোটবেলা থেকে আমাকে গলায় তুলসীর মালাটা দিতে, আজ আমার পড়তে লজ্জা করতো না। প্রমাণ চাই? প্রমাণ লাগবে না? আজকে তোমার বাড়ির যে বাচ্চার বয়সটা 5 বছর, তাকে গলায় একটা তুলসীর মালা পরিয়ে দাও, দরকার নেই গুরুচরণ আশ্রয় করার। এখন যদি মনে হয় পরে করাবো, করিও, গলায় একটা তুলসীর মালা দিয়ে দাও, সে বাচ্চা খুলবে, তার লজ্জা করবে, হ্যাঁ কি না? করবে না। এখন যে বাচ্চার বয়স 15 বছর, তাকে পড়া, কি হবে? তাহলে গোড়ায় ওখানেই সমস্যা রয়ে গেল না? কিন্তু যার আজকে বয়স 5 বছর, তাকে পড়িয়ে দাও, সে যখন 15 বছর হবে, তার কিন্তু ওটা পড়ে থাকতে আর লজ্জা করবে না, সে একটা অভ্যাসে চলে আসবে। তার মানে গড়াতেই সমস্যা। আমি আগেই বললাম যে তোমার ছেলেটাও তোমাকে ছোটবেলায় এমন করে ভালোবাসতো, বড় হয়ে গিয়ে আর ভালোবাসে না, তার মানে তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে। আমরা সন্তানদেরকে মানুষ করি বাবা, আজকে অনেক মায়েরা আছে যারা বলেন যে বাবা আমার ছেলেটা ভালো নয়, আমার ছেলেটার সঙ্গ খারাপ, আমার ছেলেটা, দিদি তোমার বাড়ির ছেলেটা সাধু হয়েছে, তোমার ছেলেটা ভক্ত হয়েছে, আমার ছেলেটা দেখো ছাই পাশ গিলে রাতেবেলা বাড়ি ফেরে। এরকম অনেক মা আছেন। একটা কথা মনে করুন তো মা, আজকে প্রত্যেকটা বাড়ির কথা আমি বলছি, এখানে যত মা বসেছে আছেন, যতগুলো মায়ের বাড়িতে বাচ্চা আছে, মিলিয়ে নি, প্রত্যেকের গল্প এটা, প্রত্যেকের গল্প। আমরা একটা বাচ্চাকে টাইমে ঘুম থেকে তুলি, টাইমে খাওয়াই, টাইমে স্কুলে পাঠাই, টাইমে বাড়িতে পড়তে বসাই, টাইমে খেলতেও দিই। যদি সকালবেলায় উঠে কোনো বাচ্চা স্কুলে যেতে না চায়, আমরা কি করি? মায়েরা কি করেন? মারেন। এই রে, আচ্ছা পড়তে না বসলে কি করেন? সন্ধ্যাবেলা পড়তে বসছে না, কি করবেন? ছড়ি নিয়ে বসবেন। আচ্ছা চলো বিকেল বেলায় ছেলেদেরকে একটু খেলতে হয়, খেলতে দেন তো সবাই? তাহলে ভেবে দেখুন, খাওয়ার টাইম ফিক্সড, স্কুলে যাওয়ার টাইম ফিক্সড, তাই তো? খেলার টাইম ফিক্সড, রাতে ঘুমানোর টাইম ফিক্সড, পড়তে যাওয়ার টাইম ফিক্সড। আচ্ছা এতগুলো টাইম ফিক্সড করে রেখেছেন, ওই লিস্টের মধ্যে কোথাও কোনো দয়াময়কে সেবা দেওয়ার টাইমটা ফিক্সড করেছেন? আছে কারো লিস্টে যে তোমাকে এই টাইমে স্কুলে যেতে হবে মানে যেতে হবে? কিন্তু এরম কি কোনো জোর আছে, বা এরম কি আপনার রুটিনে লেখা আছে যে এই টাইমে তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে মানে হবেই? আছে? ঠাকুর ঘরে প্রণাম করার জন্য ছেলেদেরকে পাঠাই? কোনো প্রয়োজনই নেই। তাহলে তুমি ভাবছো কি করে? তুমি যে শিক্ষা দিলে না, ছেলেটা বড় হয়ে সে আচার আচরণ করবে, তুমি ভাবছো কেন? তেঁতুল গাছ লাগিয়ে যদি মিষ্টি আমের আশা করো পাবে, তাহলে বেকার তো কেঁদে লাভ নেই। আমার ছেলে আমাকে দেখলো না, আমার ছেলেটা ভালো হলো না, কেন কাঁদছো? কারণ তুমি লাগিয়েছো তেঁতুল গাছ, আমের আশা করলে তুমি পাবে না। যতক্ষণ কাদার জ্বালাটা নরম থাকবে বাবা, তাকে বাঁকানো যায়। শক্ত হয়ে গেলে, শুকনো হয়ে গেলে, শুকনো হয়ে গেলে কি কোনো বাঁকাতে পারবে? কাদাটা যতক্ষণ নরম থাকবে বাঁকানো যাবে, শুকনো হয়ে গেলে পারবে না। তাই মায়েদের চরণে আমার নিবেদন, প্রত্যেকটা মাকে আমি বলছি, আপনারা গুরুচরণ আশ্রয় করুন, কণ্ঠে তুলসীর মালা পড়ুন, এবং আপনার বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে গুরুচরণ আশ্রয় করান। এছাড়া কিন্তু আমাদের সনাতন ধর্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকে আপনি যেদিকে তাকাবেন প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বমুখী, একমাত্র আমাদের সনাতন ধর্ম নিম্নমুখী, নিচের দিকে নামতে চলেছে। অথচ আমাদের সনাতন ধর্ম সব থেকে আদি ধর্ম, সব থেকে আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্মের মতো মহৎ ধর্ম, উদার ধর্ম আর হতে পারে না। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, সবাই গুরুচরণ আশ্রয় করুন। অন্তত ভাবুন যে আমি করব। আসুন আমরা ব্রতী করি যে আমরা আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব। রাধে রাধে। ভালো করে লক্ষ্য করুন, এটা আমাদের বাস্তব জগতের উদাহরণ। একদম আমরা প্রত্যেকে যারা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি,
দূরে আছি, সামনে আছি, আসতে পারছি না, শুনতে পাচ্ছি, প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি কিন্তু ভাবি না। এগুলো আমাদেরই জীবন, এগুলো আমাদের জীবন, আমাদের সঙ্গে ঘটেছে। কি ঘটেছে দেখবেন, এই জগতে যারা সৎ, মানে যারা আস্তিক, যারা গোবিন্দচরণে বিশ্বাসী, তারা একটু দুঃখী হবে, পরিষ্কার কথা। তোমার জীবনে একটু দুঃখ থাকবে, থাকবে, হ্যাঁ কি না? যারা সৎ তাদের একটু দুঃখ হয়। অনেকে আছেন সৎ হয়েছে, দুঃখ হয়েছে বলে অসৎ পথ অবলম্বন করে না। একটা কথা মনে রাখবে গো, একটা টক আমের গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা গিয়ে কোন গাছটাই বেশি ঢিল ফিকবে? জোরে শুনতে পেলাম না, ওমা কোনটাই ফিকবে গো? মিষ্টি আমের গাছে। এখান থেকে কি প্রমাণ পাওয়া যায়? সে গাছকেই বেশি পাথর খেতে হয়, সে গাছকেই বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে। তার মানে এ জগতে সে ব্যক্তির একটু দুঃখ হবে যে ব্যক্তি সৎ পথে থাকে। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের উপরে লেখা আছে সত্যমেব জয়তে, আমরা সত্যের মাটির মানুষ। তুমি অসৎ পথে থেকে তুমি পরের ক্ষতি করে সাময়িক আনন্দ পেতে পারো, কিন্তু চিরকাল পারবে না। সত্যের জয় একদিন হবে। তাই মা, যারা একটু সৎ পথে থাকে তাদের কষ্ট হয়, আর তাদেরকেই এই নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষগুলো গ্রাস করতে চায়, চেপে ধরে। ঠিক না মা? প্রমাণ চাই। যদি কেউ অল্প বয়সে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে, আশেপাশের লোক কি বলে? ওরে বাবাজি হয়েছে, এই বয়সে তলে তলে কেমন বাবাজি হয়েছে দেখি। মানে এটা হচ্ছে পেছনে লাগা যাকে বলে। কোন একজন বৈষ্ণব পথ ধরে যাচ্ছে, পাশ থেকে দু একজন ছেলে টোন করে বলছে হরে কৃষ্ণ। কি গো মা দেখি, হ্যাঁ কি না? এগুলো হয়েছে তো? আচ্ছা মা, যারা অল্প বয়সে কণ্ঠে তুলসীর মালা পড়েছেন, আমি জানি না কতজনের গলায় আছে, যারা পড়েছেন, এই রকম পরিস্থিতির সম্মুখীন কারা কারা হয়েছেন? যে সবাই বলছে এই বয়সে কেন মালা পড়েছো? হয়েছেন, খুলে দিয়েছেন? আরে এখানের মধ্যে একজনও ছিল যে পরে খুলে দিয়েছে, ছিলই, গ্যারান্টি। কেন কেন? এরাই হচ্ছে নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ, এরাই আমাদেরকে গ্রাস করতে চায়। এই যেভাবে আমরা বললাম আস্তিক নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ আস্তিক সম্প্রদায়কে ঘিরে ধরছে, তাই আপনারা ভয় পাবেন না, এগিয়ে যাবেন, সুযোগ দেবেন না তারা যেন আমাদেরকে ঘিরে ধরতে পারে। যদি কেউ বলে যে তুলসীর মালা পড়েছিস ভালো লাগছে না, উত্তরটা তাকে এভাবে ফিরিয়ে দিন যে আমি সনাতন ধর্মের মানুষের কণ্ঠে তুলসীর মালা পড়েছি, তুমি যে সনাতন ধর্মের মানুষ তোমার পরিচয় কোথায়? বিদেশিদের কণ্ঠে তুলসীর মালা, তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে তোমার গলায় তুলসীর মালা নাই। তোমাকে দিকে প্রশ্ন করে তুমি সনাতন ধর্মের মানুষ, তোমার পরিচয় কোথায়? তুমি কিন্তু দিতে পারবে না। আর একটা উত্তর খুব জমিয়ে দেবে, যেটা হচ্ছে আমি পড়েছি, তোর জ্বালা কোথায়? এই শুধু এইটুকুটা বলবেন, বেশি বলার দরকার নেই, যে আমি পড়েছি, তোর জ্বালাটা কোথায়, এটুকু বলে দেবেন, দেখবেন আর ধারে কাছে ঘেসবেন। রাধে রাধে। ও মা আস্তে আস্তে আস্তে, এত কথা বললে হবে না মা, একটু আস্তে। মায়েরা আপনারা মা হয়েছেন, তাই তো? তা মা মানে গর্ভবতী হওয়ার সময় থেকে শিশু জন্মানোর মোটামুটি ওই কি বলবো 6 মাস পর্যন্তই ধরা, কম করেই ধরি। কি পরিমাণ কষ্ট একটা মায়ের হয়, সেটা কিন্তু একটা নারী ছাড়া একটা পুরুষের বোধগম্য হওয়া সম্ভব নয়। সম্ভব? এই সময় মায়েরা সব কাজও করতে পারে না, সব জায়গায় যেতে পারে না, সব খেতে পারে না, ইত্যাদি অনেক বিধিনিষেধ। অন্যের সাহায্যের প্রয়োজন হয়। কি মা? হয়তো ও মা কি গল্প? বলি মায়েদের কি অনেকদিন পর দেখা হলো একে অপরের সঙ্গে নাকি গো?
ওই জন্য গল্প জুড়েছে গো। ও মা দেখেন একটা কথা বলি, এখানে কিন্তু আমরা ঠিক টাইমে 7টায় বলেছে 7টায় উঠেছি, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখবেন যে যে টাইম দেয় তার থেকে আধ ঘন্টা পর শুরু করে। হ্যাঁ কি না জানেন এই আধ ঘন্টা কিসের জন্য? শুধুমাত্র মেয়েদের গল্পের জন্য। আধ ঘন্টা আগে থেকে সে গল্পগুলো সেরে নাও, প্রোগ্রামের সময় ডিস্টার্ব করো না। রাধে রাধে। মায়েরা একটু অনুভব করেন। আসলে মা কি জানেন তো, হরিবাস এই কীর্তন বিষয়টা এমন, আপনি মন দিয়ে শুনলে না ভালো লাগবে না, অনুভব করা লাগবে, শোনা লাগবে। আপনি হয়তো শুনছেন না, আপনি গল্প করছেন, আপনার পাশে যে শুনছে তার অসুবিধে হতেই পারে, তার অসুবিধে হতে পারে। তার যদি নাম শ্রবণে বাধা হয় তার ফল কিন্তু আপনাকে পেতে হবে, সে ফলটাও আপনি পাবেন, এটা খারাপ ফল। রাধে রাধে। যাই হোক মা, আপনারা মা হয়েছেন, মা হতে গেলে কেমন মা হতে হয়? মা তো আমরা সবাই হয়েছি, কেমন মা হওয়া লাগে? একটা মা হওয়ার সময় ঠিক কতটা কষ্ট পেতে হয়। আজকে মায়াবতী মা গর্ভবতী হলো, নিজের বলতে কেউ নেই, আছে স্বামী, গর্ভবতী হয়েছে, স্বামী মারা গেল। তাহলে মা আপনি চিন্তা করে দেখেন, গর্ভবতী হয়েছি, স্বামী মারা গেল, কেউ নেই, কিভাবে বাঁচবে সেই মানুষ? কেউ নেই। কোন ক্রমে আশেপাশের মানুষের সহযোগিতায় সন্তানের জন্ম হলো, নাম রাখা হলো বিহারী। কিন্তু বলেন মা, পাশের বাড়ির মানুষ কতদিন আর আপনাকে সাহায্য করবে? আরে ছেলেটাকে তো মানুষ করতে হবে। মা নিজের জন্য বাঁচে না, বাঁচে সন্তানের জন্য। এতদিন স্বামীর জন্য বেঁচেছি, স্বামী চলে গেল, সন্তান দিয়ে গেলে, হে দয়াময়, সদ্যজাত শিশু গোবিন্দের চরণতলায় শুইয়ে দিয়ে বলে, মাধব, ছোটবেলায় পিতামাতাকে কেড়ে নিলে, সন্তান দিয়ে স্বামীকেও কেড়ে নিলে, কি হবে একে দিয়ে? কি করে মানুষ করবো আমি? তুমি বলে দাও, তুমি পথ দেখিয়ে দাও, কে আছে আমার, আমি কি করব? কেন তুমি আমার প্রতি এত বিরূপ? কি ক্ষতি করেছি আমি, কি অপরাধ করেছি? এখন বাবা, গোবিন্দের চরণে আপনি আত্মনিবেদন করতে পারেন, কিন্তু গোবিন্দ তো এসে আর আপনার হাতে ধরে কাজ শিখিয়ে দিয়ে যাবে না। তোমার চরণ নিবেদন করে দিলাম দয়াময়, দেখো তুমি কি করবে। ছোট্ট বিহারীকে কোলে নিয়ে মা শুরু করলো পরের বাড়ি কাজ করা। পরের বাড়ি কাজ করে, যা অর্থ পায় সন্তানেরই সেবায় চলে যায়। বিহারী ধীরে ধীরে একটু বড় হচ্ছে বাবা, এখন তো আর মাতৃস্তনদুগ্ধে চলবে না, এবার বিহারীকে বাইরের খাবার দিতে হবে। কি করবে না, ওই বাবা যে অর্থ পেত তা দিয়ে দিত, বিহারীর সেবাটাই হতো, মায়ের আর সেবা হয়ে ওঠে না। দেখতে দেখতে মায়াবতী শুকনো হয়ে যাচ্ছে, খাবার কাজ তো চলছে কিন্তু শরীর তো খাবার পাচ্ছে না, চলবে কি করে? বিহারী দেখতে দেখতে 5 বছরের হয়েছে মা। এইবার বিহারী একটু বুঝতে শিখেছে, একটু দেখছে, একটু ভাবতে শিখেছে। আচ্ছা মা, ও মা, আমি তো খেলাম, তুমি খাবে না? আমার আজকে খিদে নেই বাবা। মা কি বলছে? মা, আমার আজ খিদে নেই। এটাই হচ্ছে মায়ের গুণ। পরিবারকে সবার সেবা দিয়ে যদি কোনো খাদ্যবস্তু না থাকে, মা কি বলে, মায়েরা কি বলেন? এখনকার এরকম সিচুয়েশন আর হয় না, এরকম পরিস্থিতি হয় না। আগেকার দিনে হতো, মা বলতো আজকে শরীরটা ভালো নয়, খেতে ইচ্ছে করছে না গো, বলতো না? এটা অনেক কষ্টে আসে কথাটা। পরিবারের সবাইকে সেবা দিয়ে নিজে অভুক্ত থেকে আজকে খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো নেই, এই কথাটা বলার জন্যও না অনেক দম লাগে। একটা নারী পারে এটা। বিহারী প্রায়ই খেয়াল করে মা এই একই রকম কথা বলে, খেতে ইচ্ছে করছে। একদিন বিহারী মায়ের সঙ্গে শয়নে গেছে রাতের বেলা, আর মাকে বলছে, মা, ও মা, মা গো, বলো বাবা। ও মা, আমি বড় হয়ে গিয়েছি না? বড়? ও মা, আমি বড় হয়ে গেছি না?
ছেলে মাকে বলছে আমি বড় হয়ে গেছি। ও মা, বিহারি বড় হয়েছে তো? কত বছরের হয়েছে? বিহারির এখন বয়স কত গো? 5 বছর। মা হেসে বলছে, হ্যাঁ তো, তুমি অনেক বড় হয়ে গেছো। আচ্ছা মা, আমি যদি বড় হয়ে যাই তুমি কেন কাজ করবে? আহা, কত সুন্দর ছেলের ভালোবাসা দেখুন মায়ের প্রতি। আপনাদের ছেলে এমন করে ভালোবাসে সবাই? কি মা ভালোবাসে এমন করে? হ্যাঁ কি না? ভালোবাসে না? বাসে। হিসাবটা মিলিয়ে দেখো, ঠিক এতটাই ভালোবাসে তোমাকে। আমি মিলিয়ে দেব? যে 2 বছরের ছেলেটা তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসতো না, মনে পড়ে সেই ছেলেটার কথা? মনে পড়ে সেই ছেলেটার কথা যেটা ঘুম থেকে উঠেই তোমাকে না দেখতে পেলে সারা বাড়ি কেঁদে মাথায় করতো? মনে পড়ে সেই বাচ্চাটার কথা, সেই ছেলেটার কথা যে তুমি যার পিছন পিছন ছুটে ছুটে খাইয়ে দিতে, স্থির হয়ে বসে খেতেও না? মনে পড়ে? সেই ছেলেটা তোমাকে এমন করে ভালোবাসতো। সেই ছেলেটা তোমাকে ঠিক এতটাই ভালোবাসতো গো। এখন ভালোবাসাটা নেই, কারণ তোমার ভালোবাসায় খামতি রয়ে গেছে। এখন আর সেই পরিমাণ ভালোবাসাটা নেই, কারণ তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে। এখন আর সে ভালোবাসাটা নেই, কারণ সঙ্গ দোষ ঘটে গেছে। এখন আর সে ভালোবাসা নেই গো, কারণ বয়সটা বেশি হয়ে গেছে। সে অনেক বন্ধুকে আপন করে নিয়েছে। তাই বিহারীর মতো বয়সে না, বিহারীর মতো করেই তোমার ছেলে তোমায় ভালোবাসতো গো। ভেবে দেখো। মা, আমি বড় হয়ে গেছি গো। হ্যাঁ তো, তুমি অনেক বড় হয়ে গেছো। তা মা, আমি যদি বড় হয়ে যাই তুমি কেন কাজ করবে? ছেলে বড় হয়ে গেলে কে কাজ করে, মা না ছেলে? মা, তাই তো। ছেলে ছেলে বাইরে যাবে রোজগার করতে, তা মা আমি যাব, তুমি কেন যাবে? এটা 5 বছরের ছেলে বলেই বললো। এই যে বাবা বললেন না মা করে, এখন পরিস্থিতি ঠিক সেরকমই। 5 বছরের ছেলে বলেই বলছে বাইরে যাব। কিন্তু বিহারীর মতো সন্তান, যিনি গোবিন্দের কৃপায় জন্ম নিয়েছেন, এমন সন্তান হবে না। আমাদের জগতের সন্তানগুলো এমনই হবে, যাকে বৃদ্ধ বয়সী মায়েরা, অর্ধেক মায়েরা বলে ছেলে আমাকে দুবেলা দুমুঠো ভাত দেয়। মা বলছি, হাই রে বোকা ছেলে, তুই কি কাজ করবি? কেন মা, আমি তো বড় হয়ে গেছি, আমি কাজ করতে পারি না। এখন মা কিছুতেই ছেলেকে বোঝাতে পারছে না, তাই বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তো অনেকটা বড় হয়ে গেছো, আর একটু বড় হয়ে গেলে আমায় কাজ করবে, এখন ঘুমিয়ে পড়ো। বিহারী ঘুমিয়ে গেল। পরদিন সকালে উঠে মা যেমন নিত্য কাজে যায়, চলে গেছে, বাবা পরের বাড়ি কাজ করতে হবে। এইবার বিহারী খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ দেখছে দূরে একটা বড় বাড়ি, বাবুদের বাড়ি, আর সেই বাড়িতে অনেকগুলো গাভী আছে। গাভী মানে কি মা? গরু। তো মনে মনে, এখনকার বাবা আমাদের বড় লোক হিসেবটা, মানে ধনী ব্যক্তির হিসেবটা হয় কত বড় কার বাড়ি আর কটা গাড়ি, এই হিসেবটা। আগেকার ছিল কার কটা গাভী, কার কটা ঘোড়া, কার কতটা জমি রয়েছে, কার কতটা হাতি রয়েছে, এই হিসেবে ধনী ব্যক্তির বিচার হতো। তো বিহারী খেলা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে সেই বাড়ির কাছে ডাক দিচ্ছে, বাবু, ও বাবু, বাবু কেউ বাড়িতে আছো নাকি? বাবু চিৎকার করছে, এটা মিষ্টি গলা বাচ্চা ছেলে। বাবু বেরিয়ে এসেছে। কে তুই? আমি, আমার নাম বিহারী লাল। বিহারী? আচ্ছা বল, কেন ডাকছিস? তোমাদের বাড়িতে আমাকে একটা কাজ দেবে গো, কাজ দেবে। সেই কথাটা শুনতে পেয়েছে ওই বাবুর যিনি স্ত্রী, তিনি বেরিয়ে এসেছেন। আহা, ভারী মিষ্টি গলা, কে এসেছে গো? এই দেখো একটা ছেলে এসেছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো, আয় কাছে আয় দেখি। বাবা, কি নাম তোর? আমার নাম বিহারী লাল। বাহ, সুন্দর নাম তো। কি চাই তোর? আমাকে একটা কাজ দেবে। কাজ? কি কাজ করবি তুই এতটুকু ছেলে? কেন, তোমাদের ঘরে যে ওই গরুগুলো আছে না,
ওগুলো আমি চড়াবো। তুই গরু চড়াবি? এতটুকু ছেলে তুই? আচ্ছা আগে এটা বলতো, তোর কাজের কি দরকার? এতটুকু ছেলে তুই কাজ করবি কেন? কি দরকার তোর? জানো, আমার না বাবা নেই। আমার বাবা নেই। বাবা নেই? কোথায় তোর বাবা? সে তো আমি আসার আগেই চলে গেছে। জানো, আমার মা পরের বাড়ি কাজ করে গো। যা পায় সব নিয়ে এসে আমাকে সেবা দিয়ে দেয়, নিজে কিছু সেবা করে না। আমি কি সন্তান হয়ে দেখতে পারি আমার মা না খেয়ে ঘুমিয়ে গেল? আমার একটা কাজ দাও না, আমি আমার মায়ের আর এই দুঃখ দেখতে পাচ্ছি না গো। আহারে, বাবা হারা ছেলেটা কত দুঃখী গো। হ্যাঁ রে বিহারি, তুই এতটুকু ছেলে, তুই গরু চড়াতে পারবি? কেন পারবো না? আমার মা আমার জন্য এত কষ্ট করে। আমার মা দিনের পর দিন আমার জন্য না খেয়ে থাকতে পারে। আমি আমার মায়ের জন্য একটু গাভী চড়াতে পারবো না? ঠিক পারবো? দেখো, আচ্ছা ঠিক আছে, তুমি একটা দিন আমায় দাও। ও মা, আমি যদি না পারি পরের দিন থেকে আর দেবে না? আহা, মায়ের প্রতি কত ভালোবাসা। বেশ, তাই হবে। তবে শোন বিহারি, অনেকগুলো গাভী আছে, তুই সবগুলো একদিনে নিয়ে যেতে পারবি না, দুটো দুটো করে নিয়ে যাবি। আচ্ছা ও মা, তাহলে কবে থেকে কাজে আসবো? কাল থেকে আয়। মনের আনন্দে বিহারি ঘরে ফিরে যাচ্ছে। দুপুরবেলা মা বাড়ি এসেছে আর বিহারিও ঘর ফিরেছে। মা, মা, ও মা, মা গো। কি হয়েছে বিহারি, এত বেলা পর্যন্ত কোথায় ছিলি? ও মা শোনো না, মায়ের গলাটা জড়িয়ে ধরে ছেলে বলছে, ও মা আমি একটা কাজ পেয়েছি গো। আমি একটা কাজ? এতটুকু ছিলি তুই, কি কাজ করবি? কেন মা? গাভী চড়াবো। তুই পারবি? আচ্ছা ঠিক আছে, তোমার আমার প্রতি বিশ্বাস নেই তো? ঠিক আছে, আমি একটা দিন যাই, যদি আমি না পারি তাহলে পরের দিন থেকে যাব না। তুই পারবি? আচ্ছা একটা দিন আমাকে যেতে দাও না। আচ্ছা তাই। রাত কেটে গেল, সকালবেলায় মা উঠেছি। মা উঠে বিহারিকে বলছে, বিহারি আমি জানি না তুই যে কাজ জোগাড় করেছিস, গাভী চড়াবি কি করে। সর্বদা আমি তোর সঙ্গে থাকবো না, তুই যদি কোনো বিপদে পড়িস জানতেও পারবো না। আমাকে তুই ডাকবি কিন্তু আমি হয়তো শুনতে পাবো না। কিন্তু বিহারি, আমি তোকে বলেছি না সর্বদা দয়াময়ের নাম বদনে রাখবি। জানিস, যেখানে যখন যে মুহূর্তে তুই বিপদে পড়বি, যদি একবার ওই দয়াময়কে ডাকতে পারিস না, সেখানেই পৌঁছে যায়। যে কোনো কাজে যাও, তার নাম নিয়ে বেরো, কারণ গোবিন্দের নাম নিলে বিপদ বিপদ কি হয়? হয় না, তাই তো? না, ভুল, বিপদ হয়। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা ধরেছো, ভিজবে না? ভিজবে না? ও মা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা নিয়ে বেরিয়েছো, ভিজবে না? ভিজবে না? ভিজবে, তুলনামূলক অনেক কম। তদ্রূপ বিপদ তোমার আসে, যদি গোবিন্দের নাম স্মরণ করে আমরা থাকতে পারি, তাল সম বিপদ তিল সম হয়ে দেখা দেয়। নিতাই গৌর হরি গৌর হরি গৌর হরি। যদি তোমার এখানে লেখা থাকে না যে অ্যাক্সিডেন্ট আজকে হবে, তো হবেই। দেখা যাবে তোমার হাত ভেঙে যাবে বা পা ভেঙে যাবে, লেখা সেটা হবে কি? একটু কেটে গেল ছোট করে, কোথাও আঘাত পেলে। তাই সর্বদা যখন যাবে তাকে জানিয়ে যাবে। আচ্ছা মা, তাই হবে। এইদিকে
মা চলে গেল কাজে, বিহারি এসেছে বাবুদের বাড়িতে। মা, ও মা! বাবু স্ত্রী বেরিয়ে এসেছে। এসেছিস? হ্যাঁ মা, তাহলে আমি গাভীগুলো নিয়ে যাই। দাঁড়া বিহারি, কিছু নিয়ে এসেছিস? তোর মা তোকে কিছু দিয়েছে? কই না তো। এদিকে আয়। কিছুটা শুকনো মুড়ি বাবা বেঁধে দিয়েছে। কেন? গাভী চড়ানোর ডিউটি মানে সকাল থেকে যাবে, আসবে কখন? সেই বিকেল গড়িয়ে গধূলি বেলা। কিন্তু বিহারীর মা তো দুঃখিনী, কি দেবে? কিছুই তো নেই, নিয়ে এলে তো হবে। বাবুদের মা কি করেছে বাবা, কিছুটা শুকনো মুড়ি দিয়ে বলছে, খিদে পেলে খেয়ে নিস বাবা, যা। বিহারী আজকে দুটো গাভী নিয়ে প্রথম দিন গাভী চড়াতে যাচ্ছি। বিহারী আর মা বলে দিয়েছি কি বদনে? কৃষ্ণ নাম রাখতে। ওই বদনে কৃষ্ণ নাম, দয়াময়ের নাম। আর চলেছে বিহারী গাভী চড়াতে। আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার, ও দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার, নিও গো আধারি যাবে একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার, ও দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। আধারে জমি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার, ও দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। নিও গো আধারি যাবে একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার, ও দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। রাধার মন মদন মহা ও গো গিরিধারী, অহর বংশীধনে শুনি গো তোমারি। রাধার মদন মোহন, ও গো গিরি ধারি, আর বংশী ধনি শুনি গো তোমারি। আভাজনে তুমি বিনে, আভাজনে তুমি বিনে, এই আভাজনে তুমি বিনে, আভাজনে তুমি বিনে, তরবে কে আর হাত ধরে পা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও দয়াল, হাতে ধরে পার করে দিও গো আমার, ও গো আধারি যাবে একাই আমি
মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন মিলে যেতে হবে একা। মাতা পিতা ভগিনী ভ্রাতা দু তিন দিনের দেখা শেষের দিনে সেজন মিলে যেতে হবে একা। ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে পাই যেন ঠাই হাত ধরে পারে তাই গৌর হরি বল হরি বল হরি বল দয়াল হাতে ধরে পার করে নিয় দয়াল অগয়া ধার যাবে একা যাবে খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিয় দয়াল অদয়াল হাতে ধরে পার করে নিয় দয়াল অদয়াল হাতে ধরে পার